হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। গপ্পসপ্প চ্যানেলের নতুন আরও একটা ভ্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7টা। তাহলে চলো দেরি না করে আমি আমার ভ্লগটা তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করি। তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে জানো তো আমার ছুটির দিন। আর এই ছুটির দিনটা থাকলে আমার বেশ ভারী আনন্দ লাগে। তবে ছুটির দিন থাকলে বাড়ির কিছু কাজও থাকে যেগুলো আমি ঝটপট করে নিই। ডাস্টিংয়ের কিছু কাজ থাকে বা কিছু গোছানোর কাজ থাকে। তো ছুটির দিনটা এই সকালবেলাটা কাজ করতে করতেই প্রায় কেটে যায়। আর রান্নাবান্নাটা আমাকে সেইভাবে এখন করতে হয় না, কারণ মাই রান্নাবান্নার দিকটা পুরোপুরি সামলায়। আর মাঝে মধ্যে মাকে আমি জোগাড় টোগাড় করে দিই। তো এইখানে দেখো ডাস্টিংয়ের কিছু কাজ ছিল, বিছানাটা ভালো করে মুছে নিলাম, কারণ মাঝে মধ্যে না করলে না বড্ড ধুলে পড়ে যায়। আর আজকে জানো তো পিসিমণিরা আসবে। তো পিসিমণি, জামাইবাবু, দিদি সবাই আসবে। তো যখন আসবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখনো ওরা এসে পৌঁছায়নি। বলল যে প্রায় 11টা 11:30 বাজবে ওদের আসতে। তো আমি সকালবেলায় উঠে ওপরটা পুরো ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড় মোছা সবই হয়ে গেছে। আর এখন এবার বিছানাটাকে একটু টান করে ভালো করে সেট করে নেব। কারণ টান করে সেট না করলে না দেখতে ঠিক ভালো লাগে না। আর আমার মনে হয় বিছানা যদি বেশ একটু সুন্দর করে না গোছানো থাকে, ঘরের সৌন্দর্যটাই যেন বাড়ে না। তো এইদিকে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। ওপরের কাজ সেরে তারপরে হচ্ছে যে নিচে যাব। তার আগে একবার গিয়ে সকালে চাটা খেয়ে নিয়েছি, কারণ সকালে এই চাটা না খেলে ঠিকঠাক করে যেন এনার্জি পাওয়া যায় না। তো চলো, এদিকে আমার কাজ মোটামুটি কমপ্লিট। আর দেখতে দেখতে চলো পিসিরা মনে হয় চলে এসেছে। ওই দেখো পিসিরাও চলে এসেছে। তো আমি এখন নিচে যাব, ওদেরকে একটু মিষ্টি জল এসব খেতে দেবো। তো নিচে মোটামুটি ওদের সাথে গল্প টল্প করে ওপরে এলাম, স্নানটাও করে নিয়েছি। আর এত গরম আজকে কি বলবো, যদিও বা আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু কোনো রকম কোনো বৃষ্টি নেই। মানে এত হিউমিডিটি কি বলবো তোমাদের। তো এখানে স্নান হয়ে গেছে, এবার ছাদে যাব, ছাদে জামা কাপড়গুলো মেলতে হবে। ছাদে জামা কাপড়গুলো মিলে আসার পর এখানে একটু বসলাম। ছাদে গিয়ে এত রোদ্দুর লেগে গেছে, তো মনে হচ্ছে যেন মাথাটা ঘুরছে, তাই জন্য একটু বসে পড়লাম। আর একটু ঠান্ডা জলও খেয়ে নিলাম। এই গরমে তোমরাও সবাই একটু বেশি বেশি করে জল খেও, কারণ জলটা না খেলে পুরো শরীর একদম ডিহাইড্রেট হয়ে যাবে। আর এইদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখায়। এটা আমি কিনেছি, আমি নয় মানে ওই কিনেছে, যেহেতু ও ভিডিও করে আর আমিও ভিডিও করি। তো ও বলল এই গিম্বেলটা হলে খুব হেল্প হবে। তো দুজনেরই আমাদের এটা কাজে লেগে যাবে। আর এই গিম্বেলটাতে না অনেক রকম ফিচার্স আছে। আর এইদিকে দেখো একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনেছি। এটা আমার ভিডিওর জন্য খুবই হেল্পফুল, কারণ আমি তো ভয়েস ওভার দিই। তো ফ্যান বা এসি চললে সেই সাউন্ডটা এতে নেবে না। তো এখন তোমরা আমার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কোনো রকম আওয়াজ পাচ্ছ না। তো তারপর চলে এলাম নিচে। নিচে এসে দেখি মায়ের রান্না প্রায় কমপ্লিট, শুধুমাত্র এই কুমড়োলিটা ভাজতে বাকি আছে। তো মা ওইদিকে স্নানে চলে গেল, আর আমার এদিকে কুমড়োলি ভাজাও মোটামুটি কমপ্লিট। তো চলো তোমাদের লাঞ্চে কী কী আছে একবার দেখিয়ে দিই। পটলের তিল পোস্ত, আর এদিকে গিমে শাক ভাজা বেগুন দিয়ে, আর হয়েছে আলু ভাজা আর মুগের ডাল, আর একটা যেটা আমার খুব ফেভারিট সেটা হচ্ছে শুক্তো। তো চলো লাঞ্চটা সেরে নিই তাহলে। লাঞ্চের পর এখানে একটু বাইরের দিকে এলাম। এখানে হচ্ছে আমাদের পাখির খাঁচা বানানো হচ্ছে, কারণ আমাদের কতগুলো পাখি তোমরা নিশ্চয়ই দেখেছো আমার আগের ভ্লগে। তো তাদের জন্যই এই বাড়ি বানানোর ব্যবস্থা চলছে। তো মিস্ত্রিরা এখন কাজ করছে। তো সবার খাওয়া দাওয়া আমাদের মিটে গেছে, যাই এবার একটু রেস্ট নিতে। প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। ঘুম থেকে যখন উঠি তখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। তো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, নয়তো এই ঘুম আমার আর কাটবে না। তো তারপরে এবার ছাদে যাব, কারণ ছাদে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম, সেগুলো নিয়ে আসা হয়নি। ছাদে জামা কাপড়গুলো আনতে যাব। তারপর হচ্ছে পিসিমণি, মা, আমরা সবাই একটু হাঁটতে যাব স্কুল মাঠের দিকে। তো চলো ছাদে যাই। ছাদে এসে খুব ভালো লাগছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো। তো জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাই। নিচে এসে তোমাদের দেখাই, সেই যে মিস্ত্রিরা কাজ করছিল না,
এত দূর অবধি কাজ কমপ্লিট হয়েছে। মোটামুটি জালটা পুরো দিয়ে দিয়েছে, কিন্তু ওপরের দিকে ছাউনিটা এখনো হয়নি, ওটা বাকি আছে। আর তার সাথে হচ্ছে গেট দুটো করতেও বাকি আছে, দুটো গেট করা হবে, একটা ভেতরের দিকে আর একটা বাইরের দিকে। কারণ যখন পাখিদেরকে খাবার দিতে যাওয়া হবে তখন বাইরের গেটটা খোলা থাকবে, কিন্তু ভেতরের দিকের গেটটা বন্ধ থাকবে। তো এইদিকে চা করলাম সবার জন্য, আর পিসিমণিকেও চা দিয়ে দিলাম। তারপর এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি হাঁটতে। আর যেহেতু পিসিমণিরা অনেকদিন পর এসেছে, অনেকের সাথেই দেখা হচ্ছে, সবাই গল্প করছে, কিরে কতদিন পর এলি, এই সব। তো চলো এবার তোমাদেরকে আমাদের স্কুল মাঠের দিকে নিয়ে যাই। এই স্কুল মাঠটা খুব ভালো লাগে, এত সুন্দর গাছপালা চারিদিকে, আর প্রচুর বড় মাঠটা। এখানে বাচ্চারা সবাই খেলতে আসে, আর এখন এখানে ক্রিকেট খেলা হচ্ছে। তারপর তো সন্ধে হয়ে গেল, সন্ধ্যের পর চলে এলাম বাড়ি, আর মা ওইদিকে সন্ধে দিতে গেছে। তো তোমাদেরকে আজকে আমি একটা জিনিস আনবক্সিং করে দেখাবো। এটা আমার কেনা হয়েছে অনেক দিন, কিন্তু তোমাদেরকে আনবক্সিং এর ভিডিওটা দেখানো হয়নি। তাহলে চলো আজকে জিনিসটা আনবক্সিং করে দেখাই। এটা হচ্ছে আমি একটা লাঞ্চ বক্স নিয়েছি, যেটা ডিউটিতে টিফিন নিয়ে যাওয়ার জন্য আমার খুবই কাজের এটা। তো এটা ওই অর্ডার করে দিয়েছে অ্যামাজন থেকে, আর আমার তো জিনিসটা দেখে দারুণ পছন্দ হয়েছে। তো চলো তোমাদেরও দেখাই, আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি কেউ এই লাঞ্চ বক্সটা পারচেস করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। এটা হচ্ছে অলিভওয়্যার কোম্পানির। তো জিনিসটা সত্যি খুব ভালো এসছে। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা ব্যাগ, কিন্তু অনেকগুলোই বক্স এর মধ্যে ধরে যায়। আর কাপড়ের যে কোয়ালিটিটা সেটাও খুবই ভালো। এদিকে তো একটা এক্সট্রা ঢাকনাও দিয়েছে দেখছি। আর এই যে কন্টেনারগুলো খুবই ভালো, ভেতরটা পুরো স্টিলের দেখতেই পাচ্ছ। টোটাল 4টে কন্টেনার দিয়েছে, 4টে 4 রকম মাপের। আর এই কন্টেনারটা হচ্ছে সব থেকে বড়, প্রায় 750 ml মতো। আর এই দিকে একটা ছোট্ট মতো কন্টেনারও দিয়েছে। আর দিয়েছে দুটো চামচ, একটা কাঁটা চামচ আর একটা নর্মাল। আর দিয়েছে একটা জলের বোতল। এই জলের বোতলটাও খুবই ভালো, ভেতরটা দেখলে বুঝতে পারবে এটাতে তোমরা ঠান্ডা জলও অনেকক্ষণ ঠান্ডা থাকবে, বা তুমি যদি গরম জলও ক্যারি করো সেটা অনেকক্ষণ গরম থাকবে। তো ওভারঅল জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা পুরো জিনিসটা একবার ভালোভাবে দেখে নাও। তারপর এবার ঠিক হলো রাত্রের মেনু। তো চলো তোমাদেরকে আজকে আমি শেয়ার করি আরেকটা জিনিস, মায়ের হাতের চানা মশলা, তো যেটা খুবই টেস্টি হয় আর নিরামিষ। এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আছে কাজু বাটা, চার মগজ বাটা, কাঁচা লঙ্কা, আদা, পোস্ত, আর সবগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছে। সেটা হচ্ছে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। আর প্রথমে মা কড়াইয়ে দিয়েছিল তেলের মধ্যে টমেটো, অনলি টমেটো। তো তারপর এই ব্যাটারটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিল একটুখানি হলুদ, তারপর দিয়ে দিল চানা মশলা। এবার জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেবে। আর যেহেতু কি বলতো পিসিমণির সুগার আছে, তো সেই জন্য মা রুটির সাথে আলুর কোনো আর তরকারি করেনি, চানা মশলাটাই করবে ভাবলো। আর একটু দিয়ে দিল চিনি সামান্য পরিমাণে, জাস্ট টেস্ট হবার জন্য। আর এই দিকে যে কাবলি ছোলাটা সেদ্ধ করা ছিল নুন আর হলুদ দিয়ে, সেটা মা এর মধ্যে দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো এটা মা সত্যি খুব সুন্দর বানায়। তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। লাস্ট এবার দিচ্ছে কসুরি মেথি আর দেবে বাটার। ব্যাস, ওপরে এটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবে, তাহলেই রেডি চানা মশলা। তো আজকের ভ্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ছোট্টে গিয়ে আগে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি আরও মোটিভেশন পাবো ভিডিও করার জন্য। আর আজকে আমি তোমাদের সাথে পুরো সকাল থেকে একদম রাত অবধি রুটিনটা শেয়ার করলাম। তো ভ্লগটা একটু বড় হয়ে গেল। তো কীরকম লাগলো অবশ্যই 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 কমেন্ট বক্সে জানিও। আর আমার একজন ভিউয়ার্স
আমাকে রিকোয়েস্ট করেছে যে মেথি পরাটার রেসিপিটা যাতে আমি একদিন শেয়ার করি, সেটা হচ্ছে মণিমালা। তো অবশ্যই আমি তার রিকোয়েস্টটা রাখবো, দেখি কবে বানানো যায়, সেদিন অবশ্যই শেয়ার করব। আর তার সাথে চানা মশলা তো রেডি, এবার চাই রুটি। এইদিকে দেখো গরম গরম ফুলকো ফুলকো রুটিও রেডি। তো তাহলে চলো, আজকে আর বেশি বকবক করছি না, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন দিনে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। টাটা।